অনেক দিন আগের কথা। সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত গ্রামের নাম ছিল রহমতপুর। গ্রামের মানুষ ছিল সহজ সরল, পরিশ্রমী আর খুব বিশ্বাসী। সকালে মোরগের ডাক, গরুর ঘণ্টার শব্দ আর ক্ষেতের হাওয়া মিলিয়ে গ্রামটা যেন সবসময় জীবন্ত হয়ে থাকত। এই গ্রামেই থাকত দুই ভাই, বড় ভাই করিম আর ছোট ভাই জামিল। দুজনের স্বভাব ছিল একেবারেই আলাদা। করিম ছিল খুব পরিশ্রমী, শান্ত স্বভাবের আর সবার উপকার করতে ভালোবাসত। করিম ছিল একজন ধার্মিক দিন মজুর, যার একমাত্র সম্পদ ছিল আল্লাহর উপর তার অটল বিশ্বাস। ভোর হতেই সে মাঠে চলে যেত, নিজের জমিতে কাজ করত আর অন্যদেরও সাহায্য করত। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। আর তার ছোট ভাই জামিল, সে ছিল ধনী কিন্তু ভীষণ নিষ্ঠুর আর লোভী। গ্রামের কেউ যদি সাহায্য চাইত, জামিল প্রায়ই বলতো, আমি কি সবার জন্য টাকা বিলানোর দোকান তুলেছি নাকি? এই কথাগুলো শুনে গ্রামের মানুষ তাকে ভয় পেত, কিন্তু মনে মনে কেউ তাকে ভালোবাসত না। মানে করিম আর জামিলের জীবন ছিল একদম মুদ্রার এপিটোপিট। জামিলের যত সম্পদ, তার প্রায় সবই এসছিল বলতে পারেন অবৈধ উপায়। আর তার লোভী চোখ সব সময় পড়ে থাকত পূর্বপুরুষদের সেই এক টুকরো জমির ওপর, যেখানে করিমের ভাঙা বাড়িটা দাঁড়িয়েছিল। সে চাইতো যেভাবেই হোক ভাইকে ওখান থেকে উচ্ছেদ করে নিজের গুদাম আরও বড় করবে। তো একদিন জামিল তার ভাইকে ওই জমিটা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েই বসল। সে করিমের দারিদ্র্য আর ধার্মিকতাকে নিয়ে রীতিমতো উপহাস করে বোঝানোর চেষ্টা করল যে, আরে টাকাই তো আসল শক্তি, বিশ্বাস টিশ্বাস দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু করিম তার সিদ্ধান্তে ছিল একদম অটল, পাথরের মতো। সে তার ভাইয়ের অবৈধ টাকায় কেনা আরামায়েশের চেয়ে পূর্বপুরুষদের সম্মানকেই বড় মনে করত। তাই সে একদম স্পষ্ট করে জানিয়ে দিল, নিজের আত্মসম্মান সে কিছুতেই বিসর্জন দেবে না। করিমের এই যে দৃঢ় সংকল্প, এটা এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছিল। এমন এক পরীক্ষা যা তার বিশ্বাসের ভিতটাকেই নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর সেই পরীক্ষার শুরুটা হয়েছিল যেদিন সে কোনো কাজ না পেয়ে তীব্র ক্ষুধার্ত অবস্থায় খালি হাতে বাড়ি ফেরে। জামিলের ষড়যন্ত্রটা ছিল একেবারে ধাপে ধাপে সাজানো। সে তার বন্ধু শস্য ব্যবসায়ী শেখ মনসুরের সাথে মিলে করিমকে চুরির দায় ফাঁসানোর এক নিষ্ঠুর পরিকল্পনা করে। উদ্দেশ্য একটাই, করিমের সম্মানকে সবার সামনে ধুলোয় মিশিয়ে দেওয়া। ক্ষুধার্ত আর ক্লান্ত করিমকে শেখ মনসুর তার গুদামে কাজের জন্য ডেকে পাঠায়। কিন্তু কাজ শেষে যখন সে মজুরি চাইতে যায়, তখন তার ওপর চুরির মিথ্যে অপবাদ চাপিয়ে দেওয়া হয়। ভাবুন তো একবার, পুরো বাজারের সামনে তাকে চোর বলে অপমান করা হলো, মারধর করা হলো। আর ঠিক এই মুহূর্তেই করিমের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে তার সম্মানহানির এই নোংরা ষড়যন্ত্রের পেছনে আর কেউ নয়, তারই আপন ছোট ভাই জামিল জড়িত। তার একমাত্র উদ্দেশ্য ছিল করিমকে যে কোনো মূল্যে ওই জমি বিক্রি করতে বাধ্য করা। যখন সবাই ভাবছিল যে করিমের দুর্দশার আর কোনো শেষ নেই, ঠিক তখনই ঘটনাটা একটা নাটকীয় মোড় নিল। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটা চিৎকার শোনা গেল, আগুন আগুন! হ্যাঁ, জামিলের সেই বিশাল গুদাম, যা ছিল তার অহংকার আর সম্পদের উৎস, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে গ্রাস হয়ে গেল। যে সম্পদ সে অন্যায়ভাবে জমিয়েছিল, তা চোখের সামনেই ছাই হতে শুরু করল। কিন্তু উত্তেজনার পারদ আরও চড়ে গেল যখন জানা গেল যে ওই ভয়াবহ আগুনের মধ্যে জামিলের ছোট ছেলেটা আটকা পড়েছে। সবাই যখন ভয়ে দূরে দাঁড়িয়ে, তখন এমন একটা ঘটনা ঘটল যা কেউ ভাবতে পারেনি। দিনের বেলার সব অপমান, সব বিশ্বাসঘাতকতা ভুলে গিয়ে করিম এক মুহূর্ত দ্বিধা করল না। নিজের জীবনের কোনো পরোয়া না করে সে তার ভাতিজাকে বাঁচানোর জন্য জ্বলন্ত আগুনে ঝাঁপ দিল। এটাই ছিল তার মহৎ চরিত্রের আসল পরিচয়। এখন মনেই হতে পারে যে এই ঘটনার পর হয়তো জামিল বদলে যাবে, কিন্তু না, লোভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে ছেলের জীবন বাঁচানোর পরেও সে করিমের সাথে তার শেষ এবং সবচেয়ে নিষ্ঠুর বিশ্বাসঘাতকতাটা করল। ভাবা যায়, সেই রাতেই জামিল জাল দলিল আর গুন্ডা নিয়ে হাজির হল করিমের বাড়িতে। সে তার আহত ভাইয়ের উপর নির্মমভাবে অত্যাচার করল এবং তাকে তার পৈতৃক ভিটা থেকে বের করে দিল। কিন্তু আহত অবস্থায় করিম হাল ছাড়ল না। সে এক প্রতিবাদের যাত্রায় বের হল। রাতের অন্ধকারে পায়ে হেঁটে সে শহরের কাজীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই কাজী সাহেব ছিলেন তার বাবার পুরনো বন্ধু এবং একজন অত্যন্ত ন্যায় বিচারক। করিমের মুখে সব কথা শোনার পর কাজী সাহেব আর এক মুহূর্ত দেরি করেননি। তিনি তার সিপাহীদের নিয়ে সোজা গ্রামে এসে পৌঁছলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তিনি এক দ্রুত এবং চূড়ান্ত রায় শোনানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। কাজী সাহেবের বিচার ছিল একেবারে স্বচ্ছ এবং কঠোর। তিনি পুরো ষড়যন্ত্রটা সবার সামনে উন্মোচন করলেন এবং প্রত্যেক অপরাধীকে তাদের কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি দিলেন, জাল দলিল লেখক, শেখ মনসুর এবং শেষ পর্যন্ত খোদ জামিলকেও।
কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা হলো এটা, যখন জামিলের সব কিছু শেষ, যখন সে তার শাস্তি পাচ্ছে, ঠিক তখন করিম প্রতিশোধ নেওয়ার বদলে কাজী সাহেবের কাছে তার ভাইয়ের জন্য ক্ষমা চাইল। করিমের এই কথাগুলো সত্যি সবার মন ছুঁয়ে যাওয়ার মতো। তার এই উদারতা দেখে কাজী সাহেব জামিলের কারাদণ্ডের সাজা মওকুফ করে দিলেন, কিন্তু হ্যাঁ, তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার রায়টা বহাল রাখলেন। অবশেষে গল্পটি তার চূড়ান্ত পর্বে পৌঁছয়, যেখানে মূল শিক্ষাগুলো উন্মোচিত হয়। আসলে করিমের পরীক্ষা তখনও শেষ হয়নি, কিন্তু তার জন্য অপেক্ষা করছিল এক অভাবনীয় পুরস্কার। আর গল্পের শেষ মোড়টা ছিল সত্যিই অভাবনীয়। কাজী সাহেব জানালেন যে করিমের বাবা একটি গোপন জমি রেখে গিয়েছিলেন, আর বলে গিয়েছিলেন যে এই জমি কেবল পরিবারের সবচেয়ে সৎ উত্তরাধিকারীরই প্রাপ্য। সরকারের নতুন প্রকল্পের কারণে সেই জমির দাম এখন হাজার হাজার স্বর্ণমুদ্রা, আর তার একমাত্র মালিক হল করিম। করিম জমিটি গ্রামের দুস্থদের সাহায্যে ব্যবহার করল। সবাই তাকে ভালোবেসে সম্মান দিল। আর জামিল বুঝল, টাকা আর অহংকার দিয়ে সত্যিকারের সুখ আসে না। শেষ পর্যন্ত করিম তার ধৈর্য, পরিশ্রম ও সদাচারের জন্য শান্তি ও আনন্দে বসবাস করতে লাগল। গ্রামের সবুজ ঘাসের মাঝে সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? এটা আমাদের কিছু চিরন্তন সত্য শিখিয়ে দেয়। যেমন সত্যিকারের ধৈর্যের পুরস্কার সব সময় মেলে, অবৈধ সম্পদ ধোঁয়ার মতো মিলিয়ে যায়, আর ক্ষমার শক্তি প্রতিশোধের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। এই বিশ্লেষণটি শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, যখন অবিচারের শিকার হতে হয়, তখন সত্যিকারের শক্তিটা কিসে থাকে? প্রতিশোধ নেওয়ার মধ্যে, নাকি ক্ষমা করে আল্লাহর উপর ভরসা রাখার মধ্যে? একটু ভেবে দেখবেন। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল কুরআন কাহিনী অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে আমরা নিয়মিত কুরআন থেকে শিক্ষা, ইসলামিক গল্প এবং শিক্ষামূলক কাহিনী শেয়ার করি।